হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। সামনেই দোল পূর্ণিমা আসছে আর আপনাদের দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এই দোল উপলক্ষে ঠান্ডাই দিয়ে তৈরি করা শরবত তো আমরা খেয়েই থাকি, কিন্তু আজকে আমি একটি ফিউশন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ঠান্ডাই কুকিজ। তবে এই কুকিজ আপনারা দোল ছাড়া অন্য যে কোনো সময়ই বানিয়ে নিতে পারেন। খুব অল্প উপকরণে ও ঝটপট বানিয়ে ফেলা যায়। দেখুন কুকিজটা কতটা ক্রিস্পি হয়েছে। এই ঠান্ডাই কুকিজ বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ঠান্ডাই কুকিজের রেসিপিটি। এই ঠান্ডাই কুকিজগুলো বানাতে আমাদের ঠান্ডাই পাউডারের প্রয়োজন। তাহলে চলুন প্রথমে আগে ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার কি করে বানাতে হয় সেটা দেখে নিই। প্রথমে 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম আমন্ড, 50 গ্রাম পেস্তা আর 12 গ্রাম চার মগজ। এবার এইগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার এগুলো আমি পাউডার করে নেব। সব নাটসগুলো গ্রাইন্ড করে ফিরে এলাম। এবার একটি পাত্রে আমি সবটা ঢেলে নিলাম। আবার 15 গ্রাম পোস্ত, 5 গ্রাম ছোট এলাচ, 12 গ্রাম মৌরি, 3 গ্রাম শুকনো গোলাপের পাপড়ি, 5 গ্রাম সাদা বা কালো গোলমরিচ, কয়েকটি স্যাফরন স্ট্র্যান্ডস, এটা অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, 1 চুটকি জায়ফল গুঁড়ো। এগুলো আবার আমি একটি মিক্সিতে ঢেলে নিয়েছি। এবার এগুলো আমি গ্রাইন্ড করে ফিরে আসছি। সবটা আমি গ্রাইন্ড করে ফিরে এলাম। এবার আমি এই মিক্সচারটা আগের নাট মিক্সচারের সাথে মিলিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার। এবার আমি একটি এয়ারটাইট কন্টেনারে ঠান্ডাই পাউডারটা রেখে দিচ্ছি। এবার আমি কুকিজগুলো বানিয়ে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে 100 গ্রাম সল্টেড বাটার নিয়েছি। এবার এতে 65 গ্রাম ক্যাস্টার সুগার দিয়ে দেব। এবার বাটার আর ক্যাস্টার সুগারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না লাইট আর ফ্লাফি হচ্ছে। আপনাদের যদি ক্যাস্টার সুগার বাড়িতে না থাকে তাহলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। 3-4 মিনিট সময় নিয়ে হ্যান্ড হুইস্কারের সাহায্যে বাটার আর সুগারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তিন 4 মিনিট ধরে বাটার আর সুগারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ফেটাতে ফেটাতে এই মিক্সচারটা অনেকটা লাইট আর ফ্লাফি হয়ে গেছে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনাদের বাড়িতে যদি এই রকম হ্যান্ড হুইস্কার না থাকে তাহলে আপনারা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আমরা যেমন ডালের বড়া বানাবার ক্ষেত্রে ডাল ফেটিয়ে থাকি, সেইভাবেই ফেটাতে হবে। তবে হাত দিয়ে ফেটালে টাইমটা অনেকটা বেশি লাগবে। এবার এতে 125 গ্রাম ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর এতে দিয়ে দেব 2 বড় চামচ ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার, যেটা আমি আগে বানালাম। এবার সবটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ইনস্ট্যান্ট হোমমেড ঠান্ডাই পাউডার দিয়ে না বানিয়ে বাজারের আর্টিফিশিয়াল ঠান্ডাই সিরাপ দিয়ে বানাতে চান তাহলে কিন্তু বানাতে পারবেন না, কেননা সেক্ষেত্রে কনসিস্টেন্সিটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য সবথেকে ভালো হয় যদি আপনারা এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটা বাড়িতে বানিয়ে তারপরে এই কুকিজটা বানান। তাহলেই আপনারা বুঝতে পারবেন এই কুকিজটা খেতে কতটা ভালো হয়। কেননা বাড়িতে বানানো যে কোনো জিনিসই কেমিক্যাল আর প্রিজারভেটিভ ফ্রি হয়, তাই সেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বন্ধুরা,
আমার চ্যানেলে হোলি স্পেশাল আরও অনেক রেসিপি আছে। এই হোমমেড ঠান্ডাই পাউডার দিয়ে কিভাবে কুকিজ ছাড়াও কেক, কুলফি, শরবত, মুজ ইত্যাদি বানিয়ে নিতে পারেন তা আমি আগের ভিডিওতে অলরেডি শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আর উপরের আই কার্ডে তার লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে তা দেখে নেবেন। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর কুকিজের ডোটাও একদম রেডি হয়ে গেছে। এবার এই ঠান্ডায় কুকি ডোটা আমি একটি ক্লিং র্যাপের ওপর নিয়ে নিলাম ও এটাকে ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য ঠান্ডা করার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি কুকি ডোটাকে ফ্রিজ থেকে বার করে এনেছি। এবার এই কুকি ডোটাকে আমি বেলে নেব। এবার একটি পার্চমেন্ট পেপারের ওপর আমি কুকি ডোটাকে বসিয়ে দিয়েছি ও হাত দিয়ে হালকা একটু ফ্ল্যাটেন করে নিচ্ছি। এবার আরেকটা পার্চমেন্ট পেপার আমি ওই কুকি ডোটার উপরে বসিয়ে দিয়ে এবার বেলুন চাকি দিয়ে সমান থিকনেসে চারিদিকটা বেলে নেব। বেশি পাতলা করে বেলবেন না। দেখুন কুকি ডোটা ঠিক এই রকম থিকনেসে বেলে নিতে হবে, না বেশি পাতলা না বেশি মোটা। এবার এর ওপরে অল্প কিছুটা পেস্তা কুচি ছড়িয়ে দিলাম। এবার খুব হালকা হাতে প্রেস করে নিচ্ছি। অন্যদিকে আমি একটা এরকম সাইজের কেক টিন নিয়ে তার ভেতরে বাটার পেপার ঠিক এই কেক টিনের মাপে কেটে নিয়ে ভেতরে সেট করে বসিয়ে দিয়েছি। এবার এরকম সাইজের একটি গোল কুকি কাটার নিয়ে আমি কুকি ডোটা থেকে সমান সমান আকারের কুকি বানিয়ে নেব। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে কুকি কাটার দিয়ে কেটে নিলে সব কুকিগুলিরই সাইজ সমান হয়। এবার ওই কেটে রাখা কুকিগুলোকে আমি এই কেক টিনের ওপরে বসিয়ে দিলাম। এবার আমি কুকিগুলোকে বেক করে নেব। তার জন্য একটি কড়াই হিটে বসিয়ে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে হাই হিটে 5 থেকে 7 মিনিটের জন্য আমি কড়াইটাকে গরম করে নেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। 7 মিনিট পরে এবার কুকি সহ কেক টিনটাকে আমি স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে 20 থেকে 25 মিনিটের জন্য এই কুকিগুলোকে বেক করে নেব। এই সময় ঢাকনাটা আর খোলা যাবে না বা হিটটাও আর বাড়ানো যাবে না। আর বন্ধুরা, যদি এটা আপনারা ওভেনে বেক করতে চান তাহলে 170 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 20 মিনিটের জন্য বেক করে নেবেন। তারপরে চেক করে নেবেন যে বেক হয়েছে কিনা, না হলে 25 মিনিট অবধি বেক করতে হবে। ফিরে এলাম প্রায় 25 মিনিট পরে। দেখুন কুকিজগুলো খুব ভালো করে বেক হয়ে গেছে। কুকিজগুলোতে হালকা সোনালি কালার এসে গেছে। এবার আমি কেক টিন সহ কুকিজগুলোকে গরম কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এখন কুকিজগুলো ভীষণ গরম। গরম অবস্থায় কুকিজ নরম থাকে, তাই এখন ওঠাবার চেষ্টা করবেন না। ওঠাতে গেলে কুকিজগুলো ভেঙে যেতে পারে। কুকিজ যত ঠান্ডা হয় তত আরও ক্রিস্পি আর শক্ত হয়ে যায়। তাই জন্য এখন আমি কুকিজগুলোকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। আর এই সময় আমি বাকি কুকিজগুলো বেক করে নিয়ে ফিরে আসছি। আমি সমস্ত কুকিজগুলো একইভাবে বানিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে ফিরে এলাম। এগুলোকে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তবে আপনারা এগুলোকে এখন এয়ারটাইট কন্টেনারে ভরে কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারেন আর যখন খুশি অল্প অল্প করে খেতে পারেন। দেখুন কুকিজগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এই কুকিজের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি বাড়িতে বানান তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।